চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন অ্যান্ড ওয়ার্ল্ড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফরিন জেবিন। আয়োজন শুরু করব গানের সুরে শিল্পীর সাথে। কণ্ঠে তো বটেই, কথা সুরে যে শিল্পী বাংলা গানে 4 দশক মাতিয়ে রাখছেন এখনো। বলছি কুমার বিশ্বজিতের কথা। নতুন গান, সাথে সঙ্গীতের নানা বিষয় নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা। এক সময় সুর তাল লয়ে ব্যস্ত থাকলেও মাঝে কমেছে তা, তবে আবারও কথা সুরে সরব হয়ে উঠেছেন কুমার বিশ্বজিৎ। আমার অনেক কাজ করা হয়েছে, এর মধ্যে এগুলো এখনো প্যান্ডেমিকের কারণে শুটিংও যেতে পারিনি, রিলিজও দিই নাই এখনো, তো আশা করি সামনে পাওয়া যাবে। তুল তুলে গাল নরম দুহাত আমার ছোট্ট পরি, তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি। সম্প্রতি প্রকাশ পেয়েছে কুমার বিশ্বজিতের নতুন গান আমার ছোট্ট পরি। এছাড়া গেল শুক্রবার আলোর মুখ দেখা ঢাকা ডিম ছবিতেও আছে তার গান। ঢাকা চলো ঢাকা তোমার আমার ঢাকা রে, ঢাকার বুকে নাই বা থাকুক একটুখানি ফাঁকা রে। মার অসুস্থতা, তারপর আমার চাচা মারা গেলেন, তখন আর ওইভাবে মানে ইনভলভ হতে পারিনি। দুটো গান আমার সুরে গেয়েছেন মমতাজ এবং বাড়ি ভাই সিদ্দিকী, আর আমি একটি গান ইমনের সুরে করা হয়েছে আর কি। আর বাকিটা নিশ্চয়ই দর্শক যখন স্ক্রিনে দেখবে আশা করি। এক সময় গান প্রকাশের একমাত্র মাধ্যম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান হলেও এখনকার বাস্তবতা ভিন্ন। নিজের মতো করে যে কেউ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ নানা মাধ্যমে মুক্তি দিচ্ছে গান। অনেকে তো ভিউয়ের সাথে জুড়ে দিচ্ছেন জনপ্রিয়তা, যদিও তা মানতে নারাজ এই শিল্পী। গান হচ্ছে উপলব্ধির বিষয়, গান অনুভবের বিষয়, গান দেখার বিষয় না। তা আমি কানের গানও পছন্দ করি না, চোখের গানও পছন্দ করি না। আমি প্রাণের গান পছন্দ করি, প্রাণের গান করতে চাই, উপলব্ধির গান করতে চাই, এবং সেটা দীর্ঘস্থায়িত্বের বিষয়টা আমার কাছে সবচাইতে বেশি মূল্যবান। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব। গানের পালে যে দুঃসময় সুর বাজছে তা কেটে যাবে, আবারও বাজবে সুসময় সুর, এমন আশা প্রত্যাশা চিরসবুজ এই গায়কের। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা। মাদক মামলায় আবারও জামিন পেলেন ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। 15 নভেম্বর চার্জশিট আমলে নেয়ার শুনানি হবে। সকাল 9:30টার দিকে আদালতে হাজির হন পরিমণি। 10:30টার দিকে শুনানি শুরু হয়। গেল 13 অক্টোবর মামলার অভিযোগপত্র দেয়া হয়। পরিমণির হাজিরা ও অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। এবারে সিনেমার খবর। দীপাবলিতে ব্যোমকেশ হয়ে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য। নতুন সিরিজের নাম চোরাবালি। এটি পরিচালনা করেছেন সৌমিক হালদার। রহস্যে ঘেরা এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, 4 নভেম্বর মুক্তি পাবে OTT প্ল্যাটফর্ম হইচইতে। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী কার নাম? আগে আমার নামই ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবারে এসেছেন জমিদার বাবুর চোরাবালির রাজত্বে, যেখানে তিনি খুঁজে বের করবেন জমিদারের মেয়ের মাস্টার মশাইকে। কিন্তু প্রশ্ন একটাই, পলাতক সে মাস্টার মশাই জীবিত নাকি মৃত? যেখানে ব্যোমকেশের সন্দেহ খুন হয়েছেন তিনি। এমন গল্পের প্রেক্ষাপটে তৈরি চোরাবালি, যা কিনা ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ব্যোমকেশের সিজন 7। ব্যোমকেশ বক্সী কি করে বলো তো? দুষ্টু লোকের মগজের মধ্যে ঢুকে সেখান থেকে সত্যিটাকে বের করে আনে। সিরিজটির সবকটি পর্বই নেওয়া হয়েছে ভারতীয় বিখ্যাত বাঙালি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর গল্প অবলম্বনে। সিজন 5 ও 6 এর মতো এবারও ব্যোমকেশ সিরিজটির সিজন 7 চোরাবালি পরিচালনা করেছেন সৌমিক হালদার। একজন দশরথ, একজন অন্ধক মুনি, মাঝখানে দরকার শুধু। আর বরাবরের মতো ওয়েব দুনিয়ার ব্যোমকেশের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অনির্বাণ ভট্টাচার্য।
এছাড়াও আছেন ঋদ্ধিমা ঘোষ, সুপ্রভাত দাস, অর্জুন চক্রবর্তী, উষসী রায় ও চন্দন সেন। আমাদের কাছে কিছু একটা লুকাতে চাইছে। আপনি কত টাকা চান ব্যোমকেশ বাবু? দীপাবলি উপলক্ষে 4 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিমিং হবে ডিটেকটিভ থ্রিলার ওয়েব সিরিজ ব্যোমকেশ চোরাবালি। মনে রাখবেন, গরিবের নাম ব্যোমকেশ বক্সী। শাহরিন জেবিন, চ্যানেল 24। টলিউড থেকে এবারে বলিউড। রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউ, রাজ 3, রাজ রিবোট আর একথি ডায়ানের পর আবারও ভৌতিক ঘরানার গল্পে অভিনয় করলেন ইমরান হাশমি। নতুন এই ছবির নাম দেবক। জেকে পরিচালিত সিনেমায় ইমরান হাশমির নায়িকা নিকিতা দত্ত। ভ্যাকেশন স্পট पे रह रहे हो और क्या चाहिए? গল্পটা এক নবদম্পতি রঞ্জন ও মাহির। কাজের প্রয়োজনে যাদের বসবাস শহর থেকে দূরে কোনো এক গ্রামে নির্জন বাংলোতে। পরিবার পরিজন ছেড়ে এখানে যে দুজন দুজনের সঙ্গী। ডাচ মেড হ্যাঁ ম্যাডাম। রঞ্জন যখন ব্যস্ত অফিসের কাজে, তখন ঘর গোছাতে ব্যস্ত মাহি। আর সেখানেই ঘটে এক বিপত্তি। হঠাৎই পুরনো এক অ্যান্টিক বাক্সের সন্ধান পায় মাহি, যেটি খোলার পরেই পরিবর্তন আসে তার আচরণে। আসলে সেই বক্সটিতে বন্দী ছিল অশুভ আত্মার, যে কিনা মাহির শরীরে ভর করে হয়ে ওঠে আরো ভয়ঙ্কর, আরো হিংস্র। 16th सेंचुरी में कुछ जूश लोग एक रिचुअल करते थे, डिससैटिस्फाइड स्पिरिट्स को बॉडी से अलग करके। এমন ভৌতিক গল্পে তৈরি হয়েছে ছবি দেবক, যেটি পরিচালনা করেছেন জেকে। ছবিতে রঞ্জন চরিত্রে ইমরান হাশমি এবং মাহির ভূমিকায় অভিনয় করেছেন নিকিতা দত্ত। सबसे बड़ा दुश्मन बन जाता है। রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউ, রাজ 3, রাজ রিবোট কিংবা একথি ডায়ানের সফলতার পর আবারও ভৌতিক ঘরানার গল্পে দেখা যাবে বলিউডের রোমান্টিক হিরো ইমরান হাশমিকে। টি সিরিজের ব্যানারে 29 অক্টোবর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে হরর মুভি দেবক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তৃতীয়বারের মতো কঙ্গনা রানাওয়াতের হাতে উঠল জাতীয় পুরস্কার। মণিকর্ণিকা ও পাঙ্গা দিয়ে এই সম্মাননা জিতেছেন তিনি। ভারতের 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ সিনেমার মেগাস্টার রজনীকান্ত। সোমবার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। অভিনেতা শ্রী রজনীকান্ত জি, মার্চে পুরস্কার ঘোষণা হলেও করোনা মহামারীর কারণে অনুষ্ঠান স্থগিত হয়। অবশেষে সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে এক এক করে ভারতের 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এবং হিন্দি ফিল্ম पंगा के लिए अभिनेत्री कंगना रनौत जी को रजत कमल दिया जाता है। মণিকর্ণিকা, দ্য কুইন অব ঝাঁসি এবং পাঙ্গা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। ये सर न डर से झुकता है, न अभिमान से उठता है। इन्हें तमिल फिल्म असुरन में इनके अभिनय के लिए पुरस्कृत किया गया। আসুরান ছবির জন্য ধানুষ আর ভোসলে ছবির জন্য সেরা নায়কের পুরস্কার নেন মনোজ বাজপেয়ী। প্রিয় দর্শনের মালায়ালাম মহাকাব্যিক ছবি মারাক্কর লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সুশান্ত সিং রাজপুতের সিচোরে ছবিটি সেরা হিন্দি ছবি, আর আঞ্চলিক ভাষায় সেরা তামিল ছবি অসুরান, আর সেরা তেলুগু ছবি জার্সি। সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে সৃজিতের গুমনামি। সুভাষের শ্রাদ্ধ যেন না করা হয় সুভাষ চন্দ্র বোস। मैं दादा साहेब फाल्के पुरस्कार ग्रहण करने के लिए श्री रजनीकांत जी को मंच पर आमंत्रित करती हूँ। চলচ্চিত্রে আজীবন অবদানের সম্মাননা স্বরূপ 51তম দাদা ফালকে পুরস্কার তুলে দেওয়া হয় দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। দর্শক,
এই ছিল ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন facebook.com/channel24 entertainment পেজে এবং youtube.com/channel24 entertainment চ্যানেলে। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরো নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।